गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू रानिया चिल्लार बॉयस। तो आज के चले एসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। আজকে আমরা দুজন এসেছিলাম, একজন বাড়ি গেছে কাজে, আবার এক্ষুনি চলে আসবে, বাদবাকি সবাই আসবে। এই যে দেখতে পাচ্ছেন আজকের যেগুলো রান্না হবে, কুঁদলি আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাছের তেল দিয়ে সবজি হবে, আর একটা হবে চাল কুমড়ো আলু চিংড়ি দিয়ে নারকেল দুধ দিয়ে কারি, পেঁপে দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আর এই যে আমাদের সবার প্রিয় আমড়ার চাটনি। তো এখন বসে বসে আনাজটা করে ফেলি। এখন মোটামুটি সবাই আসছে, সবাই এলে রান্নাবান্না চালু হবে। সব কিছু প্রায় গোছানো, সবজিগুলো করতে হবে, তারপরে রান্না চালু হবে। আমাদের দুষ্টুদা লেগে পড়েছে কারির জন্য চিংড়ি কাটা। এটা কিন্তু বন্ধুরা আমাদের এখানকার লোকাল চিংড়ি, মাঠ থেকে একদম ধরে আনা জ্যান্ত। আর চাল কুমড়া কাটা চলছে। আমাদের চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর ওই যে চাল কুমড়োর যে উপরে যে ছালটা ছিল ওটাকে সরু সরু করে নেওয়া হয়েছে, ওটা একটা ভাজির রেসিপি করা হবে। আর এই চাল কুমড়ো কাটা শেষ কারির জন্য। এদিকে ওই যে মাছের তেল দিয়ে তরকারি হবে, ওই জন্য হালকা একটু চাল কুমড়োতে দিয়ে দেওয়া হবে। আমাদের মোটামুটি আনাজ করা শেষ হয়েছে, শুধু পেঁপেটা বাকি আছে। পেঁয়াজ, এই যে লটপটি সবজি, চাল কুমড়ো সব কিছু প্রায় রেডি। চিংড়ি মাছও রেডি করে দিয়েছে, বাদ বাকি উনান ধরানোর কাজ চলছে। কারির জন্য চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এদিকে ভাত বসে গেছে। দুষ্টুদা ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের ওই মোটামুটি ভালো সাইজের ডাঁসা পেঁপে একদম কেটে ফেলেছে। এই যে কারির নারকেল দুধ পেস্ট করে এসছে। এই যে মশলা করার জন্য আমাদের পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে, আদা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। মশলার জন্য যে পেঁয়াজটা দেওয়া হয়েছিল ওটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। বাড়ি থেকে রেডি করে আনা আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর এদিকে ভাতটাও রেডি হয়ে এসছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার লঙ্কার পাউডারটা দিয়ে দেবো কারির জন্য। অল্প লঙ্কা দেবো, একটু হলুদ দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। কারির জন্য চাল কুমড়া আর আলু দিয়ে দেওয়া হয়েছে, নাড়িয়ে নেব ভালো করে কষিয়ে, তারপর চিংড়ি মাছ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাল কুমড়া আর আলু কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে কষানো চলছে। কষানো হয়ে গেলে তারপরে আমরা নারকেল দুধ দিয়ে ভালো করে কারিটা রান্না করে নেব। আর এদিকে আমাদের ভাত রেডি হয়ে এসেছে। আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে চাল কুমড়া আর আলু। এবার নারকেলের দুধটা দিয়ে ভালো করে গ্রেভিটা রেডি করে নেব। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার কারিটা রেডি হয়ে এসছে। আর এদিকে মাছের তেল মোটামুটি কড়াইয়ে দিয়ে সব রকম মশলা প্রায় দেওয়া হয়ে গেছে। এবার এই সবজিটা দিয়ে মাছের তেল দিয়ে লটপটি রান্না। মাছের তেলটা প্রায় মশলা কষানো হয়ে গেছে, সবজি দিয়ে দিচ্ছে আমাদের দুষ্টুদা। দিয়ে দাও দুষ্টুদা সবজিটা, আস্তে আস্তে করে দিয়ে দিলে সব রকম সবজি দেওয়া হয়ে গেছে। এবার সবজিটা কষিয়ে নেব ভালো করে। এই যে আমাদের সেই চাল কুমড়ার উপরে যে ছালটা থাকে ওইটা ভাজি করা হয়েছে। সবাই মোটামুটি টেস্ট করেছি, হেভি টেস্টি হয়েছে, আপনারাও ট্রাই করবেন বাড়িতে। এই যে মুড়ি ঘন্টার জন্য মাথা চলে এসছে, কাতলা মাছের মাথা গোপালদা মাখিয়ে দিচ্ছে লবণ হলুদ দিয়ে। কারিটার গ্রেভিটা মোটামুটি থকথকে হয়ে গেছে, একদম পুরো ভালো একদম গাঢ় গ্রেভি হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে মাছের তেল দিয়ে যে লটপটি করা হচ্ছিল ওটা রেডি হয়ে গেছে। আর এদিকে সরষার পাউডার করা আছে, ওইটা দিয়ে দেওয়া হবে। পাউডারটা চারিদিকে দিয়ে দিলাম, ব্যাস এবার কিছুক্ষণ নাড়িয়ে দিলে রেডি হয়ে যাবে। মাছের তেল দিয়ে সবজিটা বন্ধুরা দেখে নিন, রেডি হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে পড়েছে। এই যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে কারিটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, তেল পুরো হিট হয়ে গেলে এই যে আস্ত একটা কাতলা মাছের মাথা নিয়ে আসা হয়েছে মুড়ি ঘন্টর জন্য। আলু পেঁপে দিয়ে কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট হবে। এই যে মাছের তেল দিয়ে সবজিটা রেডি হয়ে গেছে, আমাদের দুষ্টুদা নামিয়ে নিচ্ছে। বাকি মাছের মাথাটা হয়ে গেলে মুড়ি ঘন্ট হয়ে যাবে, তারপরে আমড়ার চাটনি হবে। এই যে আমিও বুঝি আমাকে হাত গরম। আমাদের আলু পেঁপে দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্টর জন্য মশলা ফসলা সব রেডি।
মশলা রেডি করে মাছের মাথা ভেজে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে চাটনিটা রান্না হবে, কড়াইটা গরম হলে ফোড়ন দেওয়া হবে। ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে চাটনির ফোড়নের জন্য। বাকি আমড়াটা দিলেই হবে। আমড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে আমড়াগুলোকে ভেজে নেব, তারপরে আচারের চাটনিতে জল দেওয়া। এই যে দেখছেন বন্ধুরা, চাটনিটা জল দিয়ে দেওয়া হয়েছে, চিনি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দুষ্টু স্যার কাজ করছেন। আমাদের চাটনি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমাদের মুড়ি ঘন্টও রেডি হয়ে গেছে। আর আমরা চাটনি দেখছেন একদম গোলাপ জামুনের মতো হয়ে গেছে। এই যে পরিবেশন চালু হয়ে গেছে, গোপাল স্যার আমাদের অন্ন পরিবেশন করছেন। এই যে দেখছেন খাচ্ছে দুজন, মাছের তেল দিয়ে সবজি আর ভাজা। স্যার ভাজাটা কেমন হয়েছে স্যার? ভালো। আর্য স্যার? দারুণ। এই যে ভাতগুলো থাকে যে দেখতে পাচ্ছেন, বিড়াল ডিঙাতে গেলেও উল্টো পড়বে। এই যে ভাগ চলছে, পিঠা ভাগ। মুড়ি ঘন্ট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা স্যার একটু খেয়ে রিভিউটা দিন তো। ভালো হয়েছে। আমাদের দুষ্টু স্যার নেননি ভয়ে, উনি একটু দুধে ভাতে আছেন। লুচি স্যার কেমন হয়েছে মুড়ি ঘন্টটা একটু বলুন, না খেয়ে ভালো বলে দিলে। এই কারিটা যে যার নিয়ে নিচ্ছে। রাজাদা কারি কেমন হয়েছে? ভালো। শুধু দক্ষিণ সাইড থেকে এসছে। আমাদের লুচিদা লেগে পড়েছেন। আমাদের সেই লুচি স্যার পর্বতের উপর থাকিয়ে নিচ্ছেন। আমাদের হিঁচকি কুমার খেয়ে নিয়েছেন। এই যে আমাদের লাস্ট গোলাপ জামুনের চাটনি, গাছের গোলাপ জামুন একদম লাল লাল, পুরো চাশনি হয়ে গেছে পুরো। ওয়াও! আমাদের লুচি স্যার খেয়ে উঠে গেছেন, বাদ বাকি আমরা 3-4 জন আছি। চাটনি চলছে, এবার খাওয়া দাওয়া হলে সবাই বাড়ি চলে যাবে। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। বন্ধুরা পারলে সবাই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ইউনিক ঘরোয়া পিকনিকের জন্য রাজাদার সঙ্গে যোগাযোগ করবেন।